আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বিষয়তে আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ে দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো এই সেকেন্ড পেপারে প্রথমে একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি, তো তোমরা যারা সেটি দেখো নাই তোমরা অবশ্যই দেখে নিবে। তো বিষয়টা এখন তোমরা এই যে স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে ক্লাস 6। তো এখানে ফুল মার্কস হচ্ছে কিন্তু 50 এবং টাইম হচ্ছে 2 আওয়ার্স। পার্ট এটা হচ্ছে তোমাদের গ্রামার অংশ থাকবে এই 30 মার্কসের। তো এখানে 30 মার্কসের মধ্যে কি কি থাকবে, এক নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গেপস, যে রিড দ্য টেক্সট এন্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। And তারপর বলছে যে স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইনে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করব। তো এখানে তোমাদের মার্কস হচ্ছে 5, এ থেকে জেড পর্যন্ত দেওয়া থাকবে। তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার 2। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলছে, কমপ্লিট দ্য পেসেজ বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে সঠিক বাক্যটি এনে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার করব। তো এখানে মার্কস হচ্ছে 5। তো 10টি থাকবে, এ থেকে জে পর্যন্ত 10টি। তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে তোমাদের মেক 5 মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ 5টি অর্থবোধক বাক্য তোমাদের তৈরি করতে হবে এই যে নিচে বক্স থেকে। তো এখানে তোমাদের মার্কস হচ্ছে 5। তো তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার 4, এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া হবে, ভার্বের সঠিক রূপ লিখবো আমরা, আন্ডারলাইন অর্থাৎ যে এখানে খালি আছে সেখানে। তো এখানে তোমাদের মার্কস হচ্ছে 5। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স আমরা যাকে বলি, তো সেটাকে তোমাদের চেঞ্জ করতে হবে, এখানে মার্কস হচ্ছে 5। তারপর কোয়েশ্চেন নাম্বার ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটার ওয়্যার নেসেসারি, যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হবে সেখানে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তো এই ছিল তোমাদের পার্ট এ। তারপর হচ্ছে পার্ট বি, কম্পোজিশন 20 মার্কস। তো তোমরা কি করবে, যে কম্পোজিশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 7 এ দেওয়া হবে একটি অ্যাপ্লিকেশন। আচ্ছা আমি এখানে দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে তোমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 7 এ অ্যাপ্লিকেশন দেওয়া হবে তোমাদের 8 মার্কসের। কোয়েশ্চেন নাম্বার 8 দেওয়া হবে প্যারাগ্রাফ, যেমন এ কম্পোজিশন অন রিভার বাংলাদেশ ইন 200, অর্থাৎ এখানে 200 ওয়ার্ডের একটি তোমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন লিখতে হবে। তো এই যে তোমরা অ্যাপ্লিকেশন বা কম্পোজিশন লিখতে পারো না বা মুখস্থ করতে পারো না, তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে ইংলিশ রাইটিং হ্যাক্স। তো ইংলিশ রাইটিং হ্যাক্সটির যে বইটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বিস্তারিত বলা আছে। এটা যদি নাও তাহলে তোমরা কিভাবে একটা দিয়ে অনেকগুলো লেখা যায় সেই ফরম্যাট জানতে পারবে। তো বিষয়টা এই হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র। প্রথম নমুনা প্রশ্নপত্র যারা এখনো পাওনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও, সেখানে কিন্তু দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নিবে। তো প্রিয় এখানে তোমরা কি করবে, এখানে উত্তরপত্র দেওয়া আছে যে নিচে এর থেকে, এটা হচ্ছে এক নাম্বার কোয়েশ্চেন নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে সাজিয়ে সুন্দরভাবে, তোমরা এগুলো পড়ে নিবে। তো প্রিয় এই যে কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। আমি পড়লাম না কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 এ এ থেকে ই পর্যন্ত 5টি দেওয়া হচ্ছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 এরও এখানে কিন্তু 5টি দেওয়া হচ্ছে, তোমরা এখানে পড়ে নিবে। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে যে মাই লর্ড প্লিজ ডু নট কিল দা তাহিদ। তো এখানে তোমাদের এই যে নেরেশন যে পাঞ্চুয়েশন করেছি সেগুলো তোমরা পড়ে নিবে, সেখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে। তো তারপর হচ্ছে তোমাদের পার্ট বি কম্পোজিশন। তো পার্ট বি কম্পোজিশনের অ্যান্সার দেখাতে পাচ্ছি না, এখানে তোমরা কি করবে, যে কোনো একটি গ্রামার থেকে সেগুলো পড়ে নিবে। তো এখন আমি তোমাদের বলে দিব যে কিভাবে এই যে তৃতীয় পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সহ অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ কোথায় পাবে। তোমরা সবাই স্ক্রিনে যে আমি ভিডিওটি দেখাচ্ছি সেটা মনোযোগ সহকারে দেখো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর
যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে, এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে ২ টা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে। তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো বিষয়টা তোমাদের এই যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রথম এবং দ্বিতীয় যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে প্রত্যেকটি ভালো করে বিশ্লেষণ করে পড়বে, ইনশাআল্লাহ দেখবে তো প্রমাণ আসবে। তো বিষয়টা, আর যারা এই যে ইংলিশের শর্টকাট ফরম্যাট গুলো নিতে চাও তাহলে তোমরা কি করবে, যে স্ক্রিনে যে পোস্টটি দেখতে পাচ্ছ সেই পোস্টে বিস্তারিত বলা আছে, তোমরা এখানে একটি নাম্বারও দেওয়া আছে, সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে। তো প্রিয়তা, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পর সকল প্রি ক্লাসও করতে পারবে, যদি আমাদের সাথে যুক্ত থাকো সকল প্রি ক্লাস করতে পারবে। তোমরা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যুক্ত থাকবে। তো প্রিয়তা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।